আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে পার্সেন্টেজের কাজটা দেখাইতেছিলাম। তো আজকে আমরা এই পেজের ফরম্যাটটা কিভাবে তৈরি করতে হয় দেখব। আমি এই ভিডিওটা তৈরি করার সময় বলছিলাম যে পেজের ফরম্যাটটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব। তো আজকে আমি সেই ফরম্যাটটা তৈরি করার নিয়মটা বা তৈরি করতে হয় কিভাবে সেটাই দেখাইতেছি। এখানে সেম টু সেম ফরম্যাটটা আমরা তৈরি করব। আমি এই পাশে একটা পেজ নিলাম, এই যেখানে যখন আমি পেজটার এখানে যখন আমি কার্সারটা রাখলাম তখন এই যে দুই পাশ থেকে আরো আসছে। আপনি চাইলে এটা এভাবেও নিতে পারেন, ভিউর এখানে এসে নর্মাল এভাবেও নিতে পারেন, কিন্তু আমি সৌন্দর্যের কারণে পেজ ব্রেক প্রিভিউতে নিয়ে কাজ করতেছি। তো এভাবে নিয়ে আমি একটা পেজ বের করলাম, এটা এখানে নিয়ে টান দিয়ে এখানে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এই সেটে কয়টা কলাম আছে সেটা গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8টা। আমি এখানে 8টা নিই। 1 2 3 4 5 6 7 8। যখন আপনাকে কেউ কাজ দেবে তখন কিন্তু একটা কোনো রকম ভাবে একটা স্কেল দিয়ে মার্জিনিং বা বলে দিব যে এখানে এতটা কলম হবে বা এতটা দাগ কিনবেন, এভাবে ঘর বানাবেন, এরকম বলে দিব। সেই অনুযায়ী আপনাকে কাজটা করতে হবে। ধরুন আমাকে কেউ বলছে যে 8টা কলম দিতে হবে, আমি সেই অনুযায়ী কাজটা করতেছি। তারপর এখানে এই প্রাইভেট কোম্পানিরা লিখতে হবে, এরকম লিখতে হবে, এরকম লিখতে হবে, এগুলা। তো এটা কিভাবে করছি, এখান থেকে এই যে বক্সে ক্লিক করার পরে এই মোটা যে প্লাস চিহ্ন সেটা আসার পর এখানে চাপ দিয়ে এভাবে সিলেক্ট করতে হবে, এখানে ছেড়ে দিন। এরপর আমাকে আসতে হবে মার্জিন সেল, মার্জিন অ্যান্ড সেন্টার, মার্জিন অ্যান্ড সেন্টার, এখানে ক্লিক করলাম, চলে গেছে। আবার এই ঘরটা বানাতে হবে। তো এরকম একই রকম ভাবে সিলেক্ট করলাম, মার্জিন সেন্ট, এটাও করলাম সিলেক্ট, মার্জিন অ্যান্ড সেন্টার, এটাও সিলেক্ট করলাম, মার্জিন এবং সেন্টার, এটাও সিলেক্ট করলাম, মার্জিন এবং সেন্টার। এরপরে এখানে আবার দেখেন, এখানে দুটো করে ঘর সিলেক্ট করেন, দুটো করে আমরা করলাম, মার্জিন এবং সেন্টার, এটাও করলাম, এটাও করলাম, এটাও করলাম। আচ্ছা, যাক, তারপর এখানে আর নাই, সব কি ঠিক আছে। এই সিরিয়াল নাম ঘরটা একটু ছোট হবে, নিলাম। এখন আমরা কপি পেস্ট করে বসাই দিই আমাদের যাতে সময় কম লাগে কাজটা দেখানোর জন্য। এখানে এনে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিছি, আবার কপি, কন্ট্রোল ভি, আবার কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, ডাবল ক্লিক করে এখানে এসে কন্ট্রোল ভি। এখানে ফন্টটা দিছে কত, ফন্ট দিছে 18, এটা 18 দিই, 18 দিলাম। এটা দিচ্ছে কত, 11, এটা 11 দিচ্ছে, এটা বোল্ড করছে, এটা বোল্ড করে দিলাম। এটা কত করছে, 14 করছে, এটা 14 করে দিলাম, বোল্ড। এটা কত করছে, 14, এখানে এসে আমি এটা 14 করে দিলাম, বোল্ড। এখানে একটা কালার দিচ্ছে, এই কালারটা দিচ্ছে কিভাবে, সেটা হলো এই যেটা, এখানে এসে আপনি একটা কালার দিতে পারেন। ধরুন আমরা এই কালারটা দিলাম, একটা দিলাম। এরপরে নেম লিখছেন, নেম লিখলাম, নেম, কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল সি কপি, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, এখানে এসে কন্ট্রোল সি, এর ভিতরে কন্ট্রোল ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি, এগুলো সিলেক্ট করলাম। এভাবে চাপ দিয়ে এই যে এখানে মোটা প্লাস চিহ্ন আসার পরে চাপ দিলাম। এরপর আমরা লেফট সাইডে নিয়ে আসলাম, ক্লিক করে এখানে ক্লিক করে লেফট সাইডে নিয়ে আসলাম। ফন্ট সাইজ ছিল তো 12, এটা সিলেক্ট করে একটা 12 দিলাম, ফন্ট সাইজ 12।
এগুলো দিচ্ছে টাইমস নিউ রোমান সংখ্যা, টাইমস নিউ রোমান সংখ্যা চালিয়ে দিতে পারেন, সবগুলো টাইমস নিউ রোমান, এবার লাস্টে টাইমস নিউ রোমান দিতে পারেন, সমস্যা নেই। এরপরে এটা ডিভিশন নেম কন্ট্রোল সি, এটা 1 2 দুইটা করে পরে 1 2, এখানে কন্ট্রোল ভি, এটা কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, এখানে এসে কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, এটা নিলাম। এই ঘরটা একটু বড় করছে। এখন আমাদের সিরিয়াল নাম্বার দিতে হচ্ছে, সিরিয়াল নাম্বারটা আমরা এখান থেকে কপি করলাম। এখানে দেখেন, এখানে কিন্তু ওরা দুইটা ঘর নিচ্ছে, একটা ঘর একটা ঘর, এখানে ঘরটা দুইটা নিচ্ছে, সেই জন্য আমরা এটা দুইটা নেব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জিনের সেন্টার ক্লিক করলাম, এখানে আমরা সিরিয়াল নাম্বার নিলাম, এই জিনিসটা যখন আমরা চাপা দিলাম এটা উঠতেছে না, সেটা জন্য কি করবো, আমরা রাইট সাইড ক্লিক করবো। আপনার মনোযোগ সহকারে প্রতিটা ভিডিও দেখবেন, আর এইভাবে টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কি আপনি বুঝতে পারবেন না যে এখানে কি দেখাইতেছি, কোন জিনিসটা গোমর আছে, সেই গোমরটা আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, এটা এখানে ক্লিক করার পরে এখানে টেস্ট ওয়েব চলে আসবেন, এই যে ওকে। তো এখানে 12 ফন্ট দিচ্ছে, আমরা এটা 12 ফন্ট দিই। আচ্ছা, তারপর মান্থ, এই মান্থের এখানে আবার এটা সিলেক্ট করে মার্জিন সেন্টার মান্থ দিলাম, সিলেক্ট, ডাবল ক্লিক, ভি, কন্ট্রোল ভি, এখানে এসে দুইটা করে সিলেক্ট করছি, দুইটা করে মার্জিন সেন্টার, এখানে প্রাইমারি সিলেক্ট, এখানে এসে মার্জিন সেন্টার কন্ট্রোল ভি, তারপরে টার্গেট, টার্গেট কন্ট্রোল ভি, এখানে অ্যাচিভ কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, এই যে পার্সেন্টেজ, পার্সেন্টেজের জন্য দুটো ঘর নিচ্ছে। যে মূল কাজটা আমি গত ভিডিওতে দেখাইছিলাম, সেটা পার্সেন্টেজ দেওয়ার জন্য শিফট চেপা কিবোর্ড থেকে পার্সেন্টেজ, এখানে একটা আছে, মানে ফর্মুলা আছে, আমি ওটা সবই দেখা দিচ্ছি, আপনারা দেখবেন মনোযোগ সহকারে শিখতে পারবো অনেক কিছু। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি, এটা হলো সেকেন্ডারি, এটা হলো প্রাইমারি, এটা হলো সেকেন্ডারি, টার্গেট কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, পার্সেন্টেজ, এখানে এসে শিফট চেপা কিবোর্ড থেকে পার্সেন্টেজ। এরপর আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই পর্যন্ত আসলাম, আমরা এই পর্যন্ত যাই, এখানে এইভাবে সিলেক্ট করে নিয়মটা তো ফার্স্টে দেখালাম। আসার পরে এখানে চলে আসবেন, এখানে আসার পরে এই যে আউটলাইন বর্ডার, বর্ডার বক্সে আসবে, আসার পরে আপনি অল বর্ডার দিবেন, এই যে অল বর্ডার হয়ে গেল। এখন আমাদের কাজ হলো এটা ফরম্যাটটা কিভাবে বানাবো সেটাই। এখানে আপনি চাইলে মান্থ বা আপনি কর্মীদের নাম লিখতে পারেন, জামাল, রফিক, জব্বার, বরকত, যা আছে এগুলো লিখে আপনি বুঝাতে পারলেন যেটা মানে স্টাফদের টার্গেট, ওই হিসেবে আপনি কাজ লিখতে পারেন। এটা যাক, আমার মূল জিনিসটা ছিল এখানে একটা সূত্র বানাইছিলাম আমি গত ভিডিওতে, সূত্রটা আমি এখানে প্রয়োগ করি। সূত্রের ব্যাপারে আমি আলোচনা করছি, আজকে আমি আলোচনা করতে চাই না। তো সূত্রটা যদি আপনারা কিভাবে করতে হয় এই ব্যাপারে বিস্তারিত আমি আমার আগের ভিডিওতে ব্যাখ্যা করছি, আপনারা চাইলে ওই ভিডিও দেখে নিতে পারেন। আমি এই সূত্রটা বানাইতেছি, এটা কমপ্লিট করে তারপর আমাদের কাজ করতে হবে, এটা শেষ। আর আমি যদি এখানে 3 লক্ষের ট্রাই করে দেখি আমরা হয়েছে কিনা সূত্রটা, এখানে 3,50,000, এখানে 3 লাখ, কমা করে দেবো কিভাবে, এখানে এসে আমরা কমা যেখানে ক্লিক করবো, এটা দুইটা কমা, দুইটা বেশি আছে এই জন্য শো করে নেই, আবার একটা কমা দেবো, এখানে ক্লিক করবো, 1 2 দুইটা কমা দেবো, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের পার্সেন্টেজটা হয়নি, এই পার্সেন্টেজটা এখানে আসবে। আমার মূল যে গোমর বিষয়টা সেটা হলো এটাই। আপনি এখানে ক্লিক করেন, দেখেন কাস্টম, এটা ক্লিক করেন, এই দেখেন কাস্টম, এটা ক্লিক করেন, এরকম জেনারেল,
এটা ক্লিক করেন কাস্টম, এটা ক্লিক করেন কাস্টম, এটা ক্লিক করেন পার্সেন্টেজ, এইখানে এই জায়গাটায়। অর্থাৎ গুণনটা এটাই, এটা পার্সেন্টেজের হবে। পার্সেন্টেজের এই ঘরটা পুরো সিলেক্ট করবেন। এই পর্যন্ত সিলেক্ট করলাম, এই যে পর্যন্ত আমাদের দরকার, এই পর্যন্ত দরকার, তাই না? তো আমরা এটা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, এই পর্যন্ত সিলেক্ট করার পরে এখানে এসে পার্সেন্টেজটা দিয়ে দেবো। পার্সেন্টেজটা কি, এই যে পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজটা দিয়ে দেবো। এখন পার্সেন্টেজটা হবে সেম টু সেম, এখানে একই অবস্থা। যেহেতু এইগুলা অটোমেটিক কাস্টম চলে আসবে, কারণ সংখ্যা কাস্টমারই থাকে, সংখ্যা কাস্টমার থাকে, এটাতে পার্সেন্টেজ করে নিতে হয়। ওকে, আমি আরেকটা দেখাতেছি, এটা আচ্ছা, এটা তো আমাদের করে, এর আগে আমি ভিডিওতে দেখেছি এটা কিভাবে করতে হয়। এটা নিয়ে আলোচনা করলাম না, কারণ এটা যেহেতু এর আগে ভিডিওতে আমি বলছি, সেটা বললাম না। এখানে কখনো কমা দিতে পারবেন না, কমাটা দিতে হলে আপনার এখানে দিতে হবে, ঠিক আছে? এই যে কমা, আর আমরা তো এর আগে এই ভিডিওটা করলাম, আমরা কপি করলাম। যদি কপি করতে চান কপি করতে পারেন, যদি কপি না করতে চান তাও সমস্যা নেই। কেমন দেখে, এখানে ইকুয়াল টু দিবেন আই এফ, দিলে চলে আসবে। চলে আসার পরে আপনারা পরবর্তীতে দিতে পারবেন এটা। হ্যাঁ, প্রথমে আছে, তারপরে ডিভাইডেড, তারপর টার্গেট, কমা, শূন্য এবং ব্র্যাকেট দিয়ে এন্টার। এই ঘরটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে এসে আমরা পার্সেন্টেজ দিয়ে দেব। আমাদের মোটামুটি ফর্মেট শেষ। এরপর আপনি ডিলিট করে ফেলাম, সমস্যা নেই, কমপ্লিট। তারপরে আপনি এটার ভিতরে যখন তখন কাজ করতে পারেন। হ্যাঁ, আর নিচে ইয়ারলি দিয়েছি, আমরা ইয়ারলিতে দুটো করে সিলেক্ট করছি। এখানে ইয়ারলি, এটা আপনি চাইলে কর্মীদের সেল টার্গেট হিসাব করতে পারেন। এরপর এখানে এসে সাম দিবেন, সাম তো হলো না। আপনি এখানে যদি আমরা এই ফর্মুলাটা তৈরি করতে চাই তাহলে এখানে এটা বানিয়ে দিব। এরপরে এভাবে সাম দিবেন, মানে উপরে এই ঘরটা একটা ঘর সাজায় আপনি প্রতিটা ঘর তৈরি করতে হবে। এরপর আপনি ডিলিট করে ফেলেন, এখানে এরকম চলে আসবে। আবার এখানে আসেন, একটা ঘর কমপ্লিট করার পরে, উপরে ঘরটা কমপ্লিট করার পরে বাকিগুলো আপনারা এভাবে করতে পারবেন। তাহলে কি হবে, আপনি টেরাকেট হিসাবটা চলে যাবে। এরপরে আপনি যত খুশি তত করতে পারবেন, সমস্যা নেই। দেখেন, আপনি যেখানে ঘর থেকে, যে কোনো ঘর থেকে আপনি করতে পারবেন। আর একটা জিনিস, এটা কি ঠিক হয়েছিল চেক করে নিই। পার্সেন্টেজ চলে গেছে, তার মানে একটা ঘরের উপরে পার্সেন্টেজ রাখতে হবে। আমি একটু ব্র্যাকেট দিই, ব্র্যাকেট আই এফ চলে আসছে, অ্যাচিভ ডিভাইড টার্গেট, কমা, 0 ব্র্যাকেট, এটা করে রাখবেন। হ্যাঁ, এটা ডিলিট করার দরকার নেই, এগুলো ডিলিট করে দেবেন, এরকম থাকবে, ঠিক আছে? আবার এরকম আইএফ অ্যাচিভ ডিভাইড টার্গেট, কমা, 0 এই ঘরটা এরকম থাকবে। এখানে ক্লিক করে টান দিয়ে এমনটা রেখে দেবেন। আর যাবেন বাকিগুলো এইভাবে টিক করে আপনার এই ঘরটা তো রাখতে হবে, এই ঘরটা ডিলিট করা যাবে না, টার্গেটের ঘরটা ডিলিট করা যাবে না। আর আপনি টার্গেটটা করতেছেন কিসের ভিত্তি করে, টার্গেটের ভিত্তি করে।
এত পার্সেন্টেজ প্লাস এত, এই ঘরটা আপনাকে রাখতে হবে। এভাবে আপনি এটা কমপ্লিট করতে হবে। আমি আবার একটু দেখাইতেছি। এখানে 3,50,000, 3 লাখ, এখানে 3,40,000, 40,000 হয়ে গেল। এটা আমরা একটু বসাই দিই এখানে, এটা সাম, এটা সিলেক্ট করে এখানে এসে বসাই দিলাম অটো সাম। ওকে, পারফেক্ট। আপনি এখন এখানে যা বসাবেন তাই কিন্তু চলে আসবে। এত দাম বা আপনি 2,50,000 দিলাম, এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। আর যেহেতু এখানে আমরা কমা দিচ্ছি, এটা সিলেক্ট করার পরে প্রতিটাতে কমা দিয়ে দেবেন। এভাবে প্রতিটাতে সিলেক্ট করে কমা দিয়ে দেবেন। ঘরে চলে যাবে, সিলেক্ট করে আমরা আউটলাইন এই বক্স, বর্ডার বক্সে যেয়ে বর্ডার দিয়ে দেবো, ঠিক আছে, এই সিস্টেম। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভিডিওগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, মনোযোগ সহকারে দেখবেন। আমি যে আগের ভিডিওটা করছি সেই ভিডিওটা দেখে আর এই ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণভাবে কাজটা শেষ করতে পারবেন, বুঝতে পারবেন ভালো করে, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।